ইরান শুরু করেছে তাদের বিধ্বংসী প্রতিশোধের চূড়ান্ত পর্যায়ে। অপারেশন ট্রু প্রমিস 4 এর 41 থেকে 43তম ঢেউ আছড়ে পড়েছে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর। ইরান কি তবে চূড়ান্ত যুদ্ধের দামামা বাজিয়ে দিল? ভোররাতের আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। তেহরানের কমান্ড সেন্টার থেকে ঘোষণা এলো নতুন স্লোগান ও সিভিয়ার ইন পানিশমেন্ট। জেনারেল হোসেন সালামি সহ অন্যান্য শহীদদের রক্তের বদলা নিতে 43তম ঢেউয়ের এই আক্রমণে কেঁপে উঠেছে বাহরাইন থেকে তেল আবিব। ইরানি বাহিনী জানিয়েছে এবারের আঘাত কেবল সতর্কবার্তা নয়, বরং শত্রুর বিনাশের শুরু। বাহরাইনের মিনা সালমান, মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। ইরানের তৈরি লয়টারিং অ্যাটাক ড্রোন এবং প্রিসিশন গাইডেড মিসাইল সরাসরি আঘাত হেনেছে মার্কিন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা লিডসের ওপর। বাদ যায়নি জ্বালানি ডিপো আর ড্রোন রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলো। পেন্টাগন যখন হিসাব মেলাতে ব্যস্ত, তখন তেহরান বলছে হিসাব এবার কড়ায় গন্ডায় মেটানো হবে। তেল আবিব এবং এইলাত দখলদার ইসরায়েলের এই দুই প্রাণকেন্দ্র এখন জ্বলছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে একের পর এক আছড়ে পড়ছে 1 টন ওজনের যুদ্ধাস্ত্রবাহী এরাদ এবং খেইবার শেকান মিসাইল। মধ্যরাতেও সাইরেনের আর্তনাদে ঘুম ভেঙেছে ইসরায়েলি নাগরিকদের। পালানোর জায়গা নেই, কারণ আঘাত আসছে আকাশ এবং সমুদ্র উভয় দিক থেকেই। এর ঠিক কয়েক ঘন্টা আগেই মধ্যপ্রাচ্য প্রত্যক্ষ করেছে 42তম ঢেউয়ের তাণ্ডব। লাব্বায়েক খামিনি স্লোগানে মুখরিত সেই অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। যুদ্ধে শহীদদের স্মরণে উৎসর্গ করা এই হামলায় টার্গেট ছিল তেল আবিবের কেন্দ্রস্থল। ইরানের দাবি, তাদের লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো কোনো বাধা ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। 41তম ঢেউয়ের অপারেশনটির নাম দেয়া হয়েছিল টুয়ার্ডস আল কুদস। কর্নেল ইব্রাহিম জুলফাগারির দেয়া তথ্য মতে এই দফায় ইরানের টার্গেট ছিল সংযুক্ত আরব আমিরাতের আহমেদ আল জাবের এবং আল ধাফরা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন মেরিন সেনাদের আবাসন। এমনকি ইরানের পশ্চিম সীমান্তের ওপারে থাকা মার্কিন মোবাইল বেসগুলোকেও ধুলোয় মিশিয়ে দিয়েছে IRGC-এর ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র। আকাশের পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে পারস্য উপসাগর। উত্তর উপসাগরে মার্কিন রণতরী সেফ সি এর ওপর সফল হামলার দাবি করেছে ইরানি নেভি। সমুদ্রের নিস্তরঙ্গ জলরাশি এখন মিসাইল আর সুইসাইড ড্রোনের শব্দে প্রকম্পিত। ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের জলসীমায় কোনো অনুপ্রবেশকারী নিরাপদ নয়। এদিকে ইরানের নেভি কমান্ডার আলী রেজা তাংসিরি দিয়েছেন সবচাইতে বড় দুঃসংবাদ। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। বিশ্ব অর্থনীতির এই লাইফলাইন বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। তাংসিরির হুঁশিয়ারি, সুপ্রিম লিডার সৈয়দ মোস্তফা খামেনির নির্দেশ পালনে তারা বদ্ধপরিকর।